ওয়েলকাম টু মাই ক্লাস। আজকের আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের কোষে দেখি 11-2 এবং এই 11 নম্বর অধ্যায়ের আমরা ভগ্নাংশের বর্গমূল এই অধ্যায়ে এই নিজে করি 1102 11-2-এর আমি আজকে তোমাদের 6, 7 এবং 8 দাগের সমস্ত অঙ্কগুলো 8-এর 1 থেকে 9 পর্যন্ত 9টা অঙ্ক আছে এবং 9 দাগের অঙ্ক পর্যন্ত এই পর্যন্ত তোমাদের কাছে করাবো। খুব সহজভাবে বুঝিয়ে দেব। তোমরা এর আগের যে অঙ্কগুলো আমি করেছি আমার ভিডিওতে, তোমরা যারা 1 থেকে 5 পর্যন্ত দেখোনি, তোমরা আমার ভিডিও লিঙ্কে গেলেই আমার ভিডিওটা পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো চলো আমরা প্রথমেই শুরু করব আজকে 6 দাগ দিয়ে। তো 6 দাগে কী আছে দেখো, বলেছে 1.4641 বর্গমিটার ও 1.0609 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের মধ্যে কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি ও কত বেশি হিসাব করে লেখার চেষ্টা করি। তো এখানে বলেছে দেখো 1.4641 বর্গমিটার ও 1.0609 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের মধ্যে কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি এবং কত বেশি হিসাব করে লেখার চেষ্টা করি। তো দেখো কোনো কঠিন বিষয় নেই, একেবারে দুটো বলে দিয়েছে পরিষ্কারভাবে অঙ্কতে যে এটা একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর এটা একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের মান। এই দুটো যে মান দেওয়া আছে, এই দুটো বর্গক্ষেত্র অর্থাৎ প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের মান এটা আর দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের মান এই দুটো দেওয়া আছে। এই দুটো মান থেকে আমাদের বলেছে যে কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি। তো এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমরা বাহু, এর আগে আমরা 1 দাগ বা অন্যান্য অঙ্কগুলো করেছি, তো সেখানে আমরা এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমরা বাহুর মাপটা বের করে নেব। তো এখানে বাহুর মাপটা বের করে নেওয়ার পরে এরও যদি বাহুর মাপ বের করে নিই, তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারবো যে কোনটা বেশি আর কোনটা কম। তা যার বেশি হবে সেটা বাহুর দৈর্ঘ্য বেশি এবং কত বেশি সেটা বিয়োগ করে দিলে বেরিয়ে যাবে। তো চলো আমরা 6 দাগের অঙ্ক শুরু করি। শুরুতেই দেখো, তো 6 দাগে অঙ্ক বলেছে বলেছে আমাদের প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা লিখব প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কত দেওয়া আছে, সমান সমান 1.4641। এইটা কি বর্গমিটার দেওয়া আছে। এবার দেখো এইটা যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে আমরা শর্তানুসারে কি জানি, শর্তানুসারে অতএব লিখব অতএব শর্তানুসারে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এইটা দেওয়া আছে। আর আমরা কি জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, তাহলে আমরা জানি বাহুর স্কোয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বাহুর স্কোয়ার সমান সমান 1.4641। তাহলে বাহু সমান সমান আমরা কি লিখতে পারি, বাহু সমান সমান এখানে স্কোয়ার তুলে দিলেই আমি বলেছি যে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমরা বর্গমূল করে দেব, অর্থাৎ বর্গমূলের চিহ্ন করে দেব, অর্থাৎ এই সংখ্যাটাকে বর্গমূল করব। যখনই আমরা দেখব যে এখানে স্কোয়ার উঠে যাবে সঙ্গে সঙ্গে এই সংখ্যাটাকে আমরা কি করব, বর্গমূল করে দেবো। তো এখানে দেখো আমরা ভাগ প্রক্রিয়া বর্গমূল শিখেছি, তো এখানে বর্গমূলটা করে নেব আমরা 1.4641। এই সংখ্যাটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে পিছন থেকে 1 জোড়া করে দাগ দাও, এখানে 1 থাকলো, তাহলে 1 1 1, এবারে 1 1 মিলে গেলে 0, 0 বসানোর দরকার নেই। এবারে দশমিকটা এখানে তুলে দাও, দেওয়ার পরে একসঙ্গে যেহেতু বর্গমূলের ক্ষেত্রে একসঙ্গে দুটো ডিজিট নামে তা 46 নামিয়ে দিলাম। এবারে দেখো এখানে 1 আছে, 1-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে, 2 1 2 হয়ে গেল। এবার দেখো আমি বলেছি যে কতবার যাবে সেটা আমরা জানতে গেলে কি করব, আমরা এই যে শেষ সংখ্যাটা 6টা আছে এটাকে বন্ধ করে দেবো, অর্থাৎ এইটাকে যদি বন্ধ করে দিই 2-এর নামটা পড়ো 2 2 4, 2 বার যাচ্ছে, তাহলে 2 বার গেলে আমরা 2 দেবো, এখানেও 2 দেবো, তাহলে 2 2 4 আর 2 2 4। এবারে দেখো এটা বিয়োগ করো, 4 আছে কত দাও 6, 2, 4 4 মিলে গেলে 0। এবার আমরা কি করব, পরের দুটো ডিজিট আছে সে দুটো নামাবো 41। এবার এখানে দাগ দাও। এবারে দেখো আমরা এখানে কত হলো, 12 হলো, তাহলে 12কে আমরা 2 গুণ করলে কত হবে, 12 2 24। এবার দেখো কতবার যাচ্ছে, এখানে একটাকে যদি বন্ধ করি তাহলে এখানেও 24 আছে, এখানেও 24, তাহলে 24 1 24, তাহলে 1 দাও, তাহলে 24 1 24 হলো, তাহলে 201 দশমিক, তাহলে আমরা কি লিখতে পাচ্ছি, সমান সমান 1.21। তাহলে প্রথম বর্গক্ষেত্রের যে বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম কত, 1.21। এবার চলে যাব আমরা দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে। আমরা একইভাবে লিখব আবার দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল
সমান সমান কত বর্গমিটার দেওয়া আছে দেখো, দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, দেখো তোমরা দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 1.0609, 1.0609 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে দেখো এই যেটা দেওয়া আছে, এই যে সংখ্যাটা দেওয়া আছে এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা জানি কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহুর স্কোয়ার। তাহলে শর্তানুসারে লিখবো, অতএব একইভাবে আবার লেখো শর্তানুসারে, প্রথম যে অংশটা যেভাবে করেছি ঠিক একইভাবে। অতএব শর্তানুসারে কি করব আমরা, বাহুর স্কোয়ার সমান সমান 1.0609। এবারে দেখো, তাহলে বা আমরা কি জানি, বা বাহু সমান সমান আমরা কি করব, এই স্কোয়ার তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে আমরা বর্গমূল করে দেবো 1.0609। এবারে দেখো, তাহলে এইটা যদি আমরা বর্গমূল করি তাহলে ভাগ প্রক্রিয়া বর্গমূল করে দাও, তাহলে কি থাকবে 1.0609। এইটাকে যদি ভাগ প্রক্রিয়া বর্গমূল করি, দেখো পিছন থেকে এক জোড়া করে দাগ দাও, এখানে এক এককে এক, বিয়োগ করো শূন্য, শূন্য তো বসানোর দরকার নেই, দশমিকটা এখানে তুলে দাও, দেওয়ার পরে 06 নামাও, করলে কি থাকবে দেখো, এখানে এক ছিল এখানে 2 করে দাও। এবারে দেখো যখনই আমরা 2 করে দিচ্ছি, এখানে যদি আমরা 1ও দিই তাহলে 21 একে 21 হয়ে যাবে, কিন্তু আমাদের দেখো এখানে শুধু 6 আছে, তাহলে সে কারণে আমরা পরের ডিজিটটাও নামাতে হবে। পরের ডিজিটটা নামাতে গেলে আমরা ভাগে যেমনভাবে পরের ডিজিট নামাতে গেলেই আগে একটা শূন্য এখানে দিতে হয়, ঠিক এমনভাবে এখানে আমরা তবেই কিন্তু এখানে 09 নামাতে পারবো। যখনই আমরা এখানে শূন্য দেবো এখানেও একটা শূন্য দিয়ে নেবো, অর্থাৎ এখানে দেখো 10 হয়েছিল, হয়ে গেছে কত 20। তো এবারে দেখো কতবার যাচ্ছে, এখানে যখন শূন্য দিয়ে নিয়েছি, এখানে যদি আমরা 609 আছে, তো এখানে যদি আমরা 9টাকে বাদ দিই তাহলে 20 দিয়ে নামতা করলে 20 একে 20, 20 দুগুণে 40, 3 20 60, তাহলে 3 দিয়ে যাচ্ছে, তাহলে এখানে 3 দাও, এখানেও 3 দাও, তাহলে 3 3কে 9 আর 3 শূন্য 3 দুগুণ 6, মিলে গেল। তাহলে কত হলো, সমান সমান 1.03। তাহলে বাহু সমান, এখানে বাহু সমান কত দাঁড়ালো, 1.03 মিটার। এখানেও দেখো বাহু সমান কত পেয়েছি আমরা, 1.21 মিটার। এবার আমাদের জানতে চাইছে কোন বাহুটা বড়, তো এখানে দেখো 1.21 আর এখানে 1.03, তাহলে এই দুটোর মধ্যে কোনটা বড়, তাহলে এখানে দশমিক, এখানেও 1 আছে, এখানেও 1 আছে, এখানে দশমিকের পর 2, এখানে দশমিকের পর 0, তাহলে আমরা জানি দশমিকের পরে 2 আছে মানে এই বাহুটা বড়। তাহলে এই বাহুটা মানে কোন বাহুটা, না প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বাহুটা। তাহলে আমরা লিখতে পারি, অতএব প্রথম বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য, প্রথম বাহুর দৈর্ঘ্য হবে, বাহুর দৈর্ঘ্য বেশি, হয়ে গেল, এটা একটা উত্তর হয়ে গেল। আর একটা কী চেয়েছে, কত বেশি, অতএব কত বেশি হবে এটা বিয়োগ করে 1.21 বিয়োগ 1.03, এটা কি মিটার। যেহেতু কেন মিটার হলো বলো তো, এইগুলো যেহেতু বর্গ মিটার ছিল আমাদের ক্ষেত্রফল, সেখান থেকে যখন আমরা বর্গক্ষেত্রফল থেকে শুধু বাহুর মাপ বের করেছি তখন সেটা মিটারে চলে এসেছে। তো এখানে দেখো তাহলে এই দুটো থেকে এটা বিয়োগ করো, তো রাপে আমরা করে নেবো 1.21 আর একটা কি আছে 1.03, বিয়োগ করো, 3 আছে কত দাও 11, 8 হাতে 1, 1 আছে কত দাও 2, 1, তাহলে 0.18, তাহলে সমান সমান 0.18 মিটার বড়, এটা উত্তর হয়ে গেল। নেক্সট আমরা পরের দিকে যাব। কি বলেছে, বলেছে 0.4 এর বর্গের সঙ্গে 0.3 এর বর্গ যোগ করলে যে যোগফল পাবো তা যে সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি কি হবে নির্ণয় করি। তো আমাদের বলে দিয়েছে যে 0.4 বর্গের সঙ্গে মানে এই সংখ্যাটা এর বর্গ, বর্গ মানে কি স্কোয়ার, এবং 0.3 এর বর্গ মানে 0.3 এর বর্গ মানে স্কোয়ার, তাহলে এই দুটো করে অর্থাৎ এর স্কোয়ার 0.4 এর হোল স্কোয়ার এবং 0.3 এর স্কোয়ার করে যা বেরোবে তাকে আবার যোগ করব, আমরা যোগ করলে যে যোগফল পাবো সেইটা সমান সমান কি বলেছে, যে সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি, অর্থাৎ যে সংখ্যা মানে কোন সংখ্যা আমরা জানি না, তো সেই সংখ্যাটা ধরে নেব, সেই সংখ্যাটা যদি আমরা এক্স ধরে নিই, ধরে নিয়ে আমরা তার বর্গ করে দিই, দিয়ে আমরা শর্তানুসারে সমান সমান দেখিয়ে দিই, তাহলে আমরা এক্সের মান বের করলে উত্তর হয়ে যাবে। তো দেখো কত সহজ অঙ্ক, আর খুব সহজভাবে করিয়ে দিচ্ছি অঙ্কটা দেখো। তো আমরা 7 দাগে আমাদের সংখ্যা দুটি কি বলেছে, একটা বলেছে 0.4 এর বর্গের সঙ্গে 0.3 এর বর্গের সমষ্টি, সমষ্টি সমান সমান কত হবে দেখো, তাহলে 0.4 তার হোল স্কোয়ার যোগ
0.3 তার হোল স্কোয়ার। এটা সমষ্টি করবো অর্থাৎ যোগ করবো, সমষ্টি মানে কি যোগ। তাহলে দেখো 0.4, তাহলে আমরা কি জানি 0.4 আর 0.4 যদি গুণ করি তাহলে 4 4 কত হলো 16, 1 2 দুটোর আগে দশমিক দিয়ে দাও, তাহলে কি দাঁড়ালো 0.16 যোগ এখানে কত আছে 0.3 আর তার সঙ্গে 0.3 গুণ করো, গুণ করলে হবে 3 3 9, দুটোর আগে দশমিক, তাহলে এখানে আছে একটা, তাহলে তার আগে একটা শূন্য দাও, তাহলে দুটোর আগে দশমিক করে দাও, তাহলে 0.09, তাহলে সমান সমান এটা কত হলো দেখো এই দুটো যোগ করো, তাহলে একটা হলো কি 0.16 আর একটা 0.09, এই দুটো যদি আমরা যোগ করি দেখো এগুলো রাফ, 9 আছে 9 আর 6 কত 15 5 হাতে 1 1 রেখে 2.0, তাহলে কত পেলাম আমরা 0.25, এই যে সংখ্যাটা আমরা পেয়েছি। তাহলে এই দুটো যে সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যাগুলোর বর্গ করে তার যদি যোগ করি আমরা পেলাম কি 225। এবারে আমরা দেখো চলে আসব এই সঙ্গে যে সংখ্যার বর্গের সমান হবে এর সঙ্গে, তাহলে আমরা ধরে নেব সেই সংখ্যাটা এখানে দেওয়া নেই, ধরি নির্ণেয় সংখ্যাটি হবে সমান সমান কত এক্স, তাহলে এক্স যদি হয় তাহলে সেই সংখ্যার বর্গ বলেছে, তাহলে অতএব শর্তানুসারে এই সংখ্যার বর্গ তার মানে কত এক্স এর বর্গ সমান সমান এইটা দেখাতে বলেছে 0.25। এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এক্স এর মানটা পেয়ে যাব। তাহলে বা আমি কি বলেছি এক্স স্কোয়ার থাকা মানে এ পাশে বর্গ হয়ে যাবে, স্কোয়ারটা উঠে গেলে এক্স সমান সমান কি লিখতে পারি এখানে বর্গ করে দাও 0.25, বা এক্স সমান সমান আমরা কি লিখতে পারি দেখো এক্স সমান সমান আমরা দেখো 0.25 মানে কি 0.5 গুণ 0.5, কেন না 0.5 সঙ্গে দেখো 0.5 যদি গুণ করি আমরা দেখো 5 5 কত হবে 25, তা দুটোর আগে দশমিক দিয়ে দাও, দুটোর আগে দশমিক হয়ে গেল, তো এখানে মিলেছে, তো 0.25 মিলেছে, তাহলে সেই কারণে বা তাহলে √25কে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পাবো কত এক্স সমান সমান 0.5। তো আমাদের কি জানতে চেয়েছে নির্ণেয় সংখ্যাটি কত হবে, তাহলে আমরা লিখে দিতে পারি অতএব নির্ণেয় সংখ্যাটি হবে সমান সমান 0.5, এটাই উত্তর। ঠিক আছে, দেখো ভালো করে অঙ্কটা একবার দেখে নাও, খুব সহজ পদ্ধতিতে করে দেওয়া হয়েছে এবং ভালো করে একটুখানি শুনলেই তোমরা বুঝতে পারবে অঙ্কটা। তো যাই হোক, নেক্সট আমরা পরের অঙ্কে চলে আসব, এবারে আর দাগে চলে আসব। তো আর দাগে দেখো, আর দাগে আমাদের কি বলেছে অঙ্কে, বলেছে 8-এর 1 দাগে বলেছে যে ভাগ 8-এ বলেছে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করি। দেখো ভাগ পদ্ধতিতে বর্গমূল করি, কারণ আমরা এর আগেই যত অঙ্ক করেছি বর্গমূলের বেশিরভাগটাই সব ভাগ পদ্ধতিতে শিখিয়েছি আমি। তো এখানেও বলেছে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে বলেছে, তবে এই সংখ্যাগুলো সবটাই দেখো মাঝখানে দশমিক আছে, তো দশমিক সংখ্যার ভাগ পদ্ধতিতে বর্গমূল আজকে আমরা শিখবো। তো দেখো 8-এর যে 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো খুব সুন্দরভাবে সহজভাবে সরলভাবে আমি বুঝিয়ে বলছি বা বুঝিয়ে করছি, সেগুলো তোমরা একটুখানি মন দিয়ে শুনবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো দেখো 8-এর 1 দাগে কি আছে 2.56, আমরা লিখে নেব 8-এর 1 দাগে 2.56, তো এইটাকে কি করতে বলেছে বর্গমূল করতে বলেছে। তো আমরা সরাসরি কি করব 2.56কে আমরা বর্গমূল করব। তো এখানে পিছন থেকে এক জোড়া করে নিলে কত হবে 2, তাহলে 2 থাকলো, তাহলে 2 করলে আমরা কত করব 1 1কে 1, এবার বিয়োগ করে 1 আছে কত 2 1, দশমিকটা উপরে তুলে দাও, তুলে দেওয়ার পরে এই ডবল ডিজিট নামাও 56, কতবার যাচ্ছে এখানে ছিল কত 1, এখন কত হবে 2 হয়ে যাবে। এইবারে দেখো কত বসবে আমরা জানি না, তো 6টাকে বন্ধ করে 2-এর নামটা পড়ো, 7 দুগুণে 14, 7 দুগুণে 14 যদি বসাই আমরা 7 বসাই তাহলে 7 7 49 হবে না, 6 বসাও, তাহলে 6 করলে কত হবে 6 6 36, 6 হাতে রইল 3, 6 দুগুণে 12 3 15, মিলে গেল। তাহলে আমরা কি লিখতে পারি অতএব নির্ণেয় বর্গমূল সমান সমান কত হবে 1.6, এটা উত্তর হয়ে গেল, কত সহজ। এবারে নেক্সট আমরা আসব কত দাগে 2 দাগে। তো দেখো 2 দাগের অঙ্কটা দেখে নাও একটুখানি, 8-এর 2 দাগে কি বলেছে 4.84, তো অঙ্কটা তুলে নেবো আমরা 4.84, তাহলে অঙ্কটা কি আছে 4.84,
তো এইটাকে বর্গমূল করতে বলেছে। তাহলে আমরা দেখো 4.84কে যদি আমরা বর্গমূল করি, এখানে দাগ দাও, পিছন থেকে এক জোড়ায় বাদ দাও, দিলে কি থাকবে? 4 থাকবে। তাহলে আমরা কতবার যাব? 2 দুগুণ 4, বিয়োগ করো, 4 4 মিলে গেলে 0, দশমিকটা এখানে তুলে দাও, আর একসঙ্গে যেহেতু নামাতে হবে 84 নামিয়ে দাও। এবার দেখো 84 নামিয়ে দিলে আমরা দেখো এখানে যেমন 2 ছিল, তাহলে এখন কত হয়ে গেল? 4 হয়ে গেল। 4কে যদি আমরা এই সাইডে যদি বন্ধ করে রাখি, তাহলে 4-এর নামটা পড়ো, 4 1 4, 4 দুগুণ 8, 2, তাহলে এখানে 2 দাও, এখানেও 2 দাও, তাহলে 2 দুগুণ 4 আর 4 2 8 মিলে গেল। তাহলে কত হলো? সমান সমান 2.2 আর লিখে দেবো, অতএব নির্ণেয় বর্গমূল সমান সমান 2.2, এটাই উত্তর হয়ে গেল। ঠিক আছে, নেক্সট আমরা পরের অঙ্কে আসবো। এরপরে আসবো আমরা, দেখো এর পরের অঙ্ক কি আছে, দেখো 3 দাগের অঙ্কটা দেখো। দেখো 3-এ বলেছে 5.76, একই রকম নিয়মে আমরা করব 5.76। এই অঙ্কটাই আমরা যখন 5.76 অঙ্কটা করব, আমরা দেখো কত বলেছে, 8-এর 3 দাগে আমরা অঙ্কটা করছি। দেখো 5.76, 5.76 অঙ্কটা দেখো একটুখানি। এইটাকে আমরা কি করতে বলেছে? বর্গমূল করতে বলেছে। আমরা বর্গমূলের চিহ্ন দিয়ে দিলাম, আর এখানে আমরা 5.76টা বর্গমূল করলাম, ভাগ প্রক্রিয়া করছি আমরা। তো এখানে কত আছে? 5 আছে, কতবার যাব? 2 দুগুণ 4, 1 1 কে 1, 2 দুগুণ 4। তোমরা এই নামতাটা সুন্দর করে আমি বলে দিচ্ছি, নামতাটা একটু মুখস্থ করে রাখবে। 1 1 কে 1, 2 দুগুণ 4, 3 3 কে 9, 4 4 4 গুণ 4 করলে কত হবে? 16, 5 গুণ 5 গুণ করলে কত হবে? 25, 6 গুণ 6 করলে কত হবে? 36, 7 গুণ 7 গুণ করলে কত হবে? 7 7 49, তাই না? আর 8 গুণ 8 করলে কত হবে? 8 8 64, 9 গুণ 9 করলে কত হবে? 81, 10 গুণ 10 গুণ করলে কত হবে? 100। ঠিক আছে, তো দেখো আমরা এই যে বর্গমূলটা করছি, দেখো তাহলে 5 আছে মানে কত কত গুণ করবো? 2 দুগুণ 4, 3 3 9 বেশি যাচ্ছে, তাহলে আমরা 2 দেব। 2 দুগুণ 4, বিয়োগ করো, 4 আছে কত? 5 1। এবারে আমরা 76 নামানোর আগে দশমিকটা এখানে আছে, তুলে দেবো। 76 নামিয়ে দাও। 76 নামালে কতবার যাচ্ছে? দেখো এখানে 2 আছে, এখানে 4 হয়ে গেল। 4 থাকলে আমি বলেছি শেষটা বন্ধ করে দিই, বা 4-এর নামটা পড়ো। 4 1 4, 4 দুগুণ 8, 4 3 12, 4 4 16, তাহলে 4 বার যাচ্ছে। 4 5 20 বেশি হয়ে যাবে, তাহলে আমরা 4 বার দেবো। এখানেও 4 দেবো, এখানেও 4 দেবো। 4 4 16, 6 হাতে 1, আর 4 4 16 1 17 মিলে গেল। তাহলে কত থাকলো? সমান সমান 2.4। আর আমরা এখানে লিখে দেবো কি? অতএব এটা কিন্তু লিখতে হবে, নির্ণেয় বর্গমূল সমান সমান 2.4, এটা উত্তর হয়ে গেল। নেক্সট দেখো পরের অঙ্কে আসবো আমরা 8 দাগের 4 দাগটা, 8-এর 4-এর দাগ। 8-এর 4-এ কি আছে দেখো, বলেছে 8-এর 4-এ বলেছে 6.76, 6.76। তো আমরা দেখো 6.76টা লিখছি, 6.76। এই অঙ্কটাকে বর্গমূল করতে বলেছে, তাহলে আমরা এখানে করব 6.76। দেখো খুব সহজ, পিছন থেকে এক জোড়া নিয়ে নেবো। 6 আছে, তাহলে কতবার যাচ্ছে? 2 দুগুণ 4, 3 3 9, 3 দিলে বেশি হবে, তাহলে 2 দেবো। 2 দুগুণ 4, বিয়োগ করো, 4 আছে কত দাও? 6, 2, দশমিকটা তুলে দাও, দেওয়ার পরে 76 নামাও। 76 নামালে এবারে দেখো 2 ছিল, এটা কত হয়ে গেল? 4 হয়ে গেল। এবারে দেখো আমরা কতবার যাব? এখানে দেখো 6টাকে যদি বন্ধ করে রাখি, 4-এর নামটা পড়ো। 4 6 24, 4 7 28, তাহলে 7 বার নিলে 28 হয়ে যাচ্ছে, এখানে আছে 27, তাহলে আমরা 6 বার নেব। 6 বার নিলে দেখো 6 নিলে 6 6 36, 6 মিলে গেল। হাতে 3, 4 4 24, আর 3 27 মিলে গেল। তাহলে কত হলো? 2.6 লিখে নেব। অতএব নির্ণেয় বর্গমূল সমান সমান 2.6, এটা কি উত্তর হয়ে গেল। নেক্সট আমরা পরের দাগে আসবো, 8-এর 5 দাগে আসবো। দেখো 8-এর 5 দাগে কি বলেছে আমাদের? 8-এর 5 দাগে বলেছে 0.045369। এই অঙ্কটায় আমি চলে যাব, 8-এর 5 দাগে চলে যাব আমরা। তো দেখো 8-এর 5 দাগে কি আছে? 0.045369।
0.04536 এই অঙ্কটা। তাহলে এইটাকে আমাদের কি করতে বলেছে, বর্গমূল করতে বলেছে। তো আমরা ফেলে নেব অঙ্কটা আগে, 0.04536 অঙ্কটাকে আগে আমরা তুলে নিয়ে এবারে ভাগ প্রক্রিয়া বর্গমূল করব। তো দেখো কত সহজ অঙ্ক। আমরা প্রথমেই দেখো এইটা পিছন থেকে এক জোড়া করে নিয়ে নেব, এখানে থাকবে। তাহলে এখানে দেখো শূন্য আছে, শূন্য তো কোনো মূল্য নেই। তো প্রথমেই আমরা কি করব, দশমিক তুলে দেবো। দশমিকের আগে যেহেতু একটা শূন্য রাখতে হয় তাই শূন্য রেখে দিলাম। এবারে দেখো কত আছে, 4 আছে। তাহলে 4 থাকলে আমরা কত হবে, কত দেব, 2 দুগুণ 4। দাও বিয়োগ করে দাও, বিয়োগ করলে 4 4 মিলে গেলে 0। এবার আমরা পরের ডিজিটটা নামাও, 53। এবার এখানে দাগ দিয়ে দেখো কত আছে, কত ছিল, 2 ছিল। তাহলে এখানে কত করে দেবো, 4 করে দেবো। এখন দেখো 4-এর পাশে 1 বসিয়ে দিলে কত, 41। 41 যাকে 41 হবে, ঠিক আছে। 41 দুগুণ 82 যাবে, বেশি হয়ে যাবে। তাই আমরা এখানেও 1 দেবো, এখানেও 1 দেবো। 41 যাকে 41, দাও বিয়োগ করে দাও। 1 আছে কত দাও, 3। 2 হাতে 1, হাতে 1 নেই, 1 আছে কত দাও, 3 2। 4 আছে কত দাও, 5 1 12। এবার পরের যে ডিজিটটা আছে সেটাকে নামিয়ে দাও, 69। এবার দেখো এখানে যে সংখ্যাটা হয়েছে আমি কি বলেছি, 2 গুণ করতে হবে। তাহলে 2 গুণ করলে কত হবে, 2 1 2 আর 2 2 4 হয়ে গেল। প্রত্যেক ক্ষেত্রেই আমরা যতক্ষণ না অঙ্কটা শেষ হচ্ছে বর্গমূলের ক্ষেত্রে, প্রত্যেকবারই আমরা কিন্তু এর সঙ্গে পরের স্টেপে এক এক স্টেপের পরেই কিন্তু আমরা 2 গুণ করে যাব। তাহলে 21 দুগুণ কত, 42 হলো। এবার এখানে দেখো কত আছে, 9 আছে। 9টাকে বন্ধ রাখো, 42-এর নামটা পড়া কঠিন হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমাদের মাথায় রাখবে, যখন এমনি সংখ্যা একটা বন্ধ করছি তার সঙ্গে সঙ্গে আমরা এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাও যখন বন্ধ করবো আর একটা সংখ্যা বন্ধ করে দেবো। তাহলে কত থাকলো, 12। তাহলে এখানে কত থাকলো, 4। তাহলে 4 আছে কত দাও, 12। 4 1 4, 4 2 8, 4 3 12। দেখো 3 দিলেই হয়ে যাচ্ছে। তাই এখানে আমরা কি বসাবো, 3 বসাবো। এখানেও আমরা 3 বসাবো। আর গুণ করে দাও, 3 3 কে 9, আর 3 2 6, 3 4 12। চলো মিলে গেল। তাহলে কত হলো, সমান সমান আমরা কি হলো, 0.213। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব নির্ণেয় বর্গমূল সমান সমান কত, 0.213। এটা উত্তর হয়ে গেল। নেক্সট আমরা পরের দাগে আসবো, 8-এর 6 দাগ। তো দেখো পরের অঙ্কে কি বলেছে, 8-এর 6 দাগে কি আছে অঙ্ক, 0.000169। তো এই অঙ্কটাকে আমরা দেখো ভাগ প্রক্রিয়া কীভাবে করছি, 0.00169। অঙ্কটা দেখে নাও, দেখো ভালো করে। এখানে কি আছে, 0 আছে, তো 0-র কোনো মূল্য নেই। তাহলে আমরা এখানে দশমিক আছে, এখানে দশমিক তুলে দাও আর তার আগে একটা 0 বসিয়ে দাও। এবারে আমাদের যেটা থাকলো, এক জোড়া 0 থাকলো, তাই না। তো প্রথমেই আমাদের আরও একটা করলে হয়, এখানে শূন্য করতে 0 হয়ে গেল। তো এখানে 0 0 বিয়োগ করলে 0 হয়ে যাবে। এবার দশমিকটা এখানে তুলে দেওয়ার পরে এখানে এক জোড়া যদি 0 নামাই আমরা, দেখো এক জোড়া যদি 0 নামিয়ে দিই তাহলে কি হবে, এখানেও আমরা একটা 0, এখানে একটা 0 আছে, তাহলে আর একটা 0 বসিয়ে দাও। দেওয়ার পরে এখানে আর একটা 0 বসিয়ে, এখানে আরেকটা 0 বসিয়ে 0 বসিয়ে দেবো, তাই না। দেওয়ার পরে এবার কি হবে, দেখো আমরা 0 1 নামাবো। 0 1 নামালে কি হবে, দেখো কতবার যাচ্ছে, 1 মানে আমরা এখানে 1 দেবো। 1 1 কে 1, এবার বিয়োগ করে 1 আছে 1 1 মিলে গেলে 0। এবার কত থাকলো, পিছন থেকে এক জোড়া করে দাগ দেওয়া হয়নি, দাগ দিয়ে নাও। এবার দেখো কত থাকলো, 69। তো 69 নামিয়ে দাও। এবার দেখো এখানে 1 হলো, 1 ছিল, একটা কত হয়ে গেল, 2 হয়ে গেল। এবার দেখো 2 যখনই হবে তখন এর সঙ্গে আমরা কত গুণ করলে 69 হবে। দেখো এখানে 2 3 6, তাহলে 3 দেবো আমরা এখানে, এখানেও 3 দেবো আমরা। তাহলে 3 3 কে 9 আর 3 2 6 মিলে গেল। তাহলে কত হলো আমাদের, এটা 0.013। তাহলে আমরা লিখে দেবো, অতএব নির্ণেয় বর্গমূল সমান সমান 0.013। এটা আমাদের উত্তর হয়ে গেল। ঠিক আছে, নেক্সট আমরা 8-এর 7 দাগ করবো। 8-এর 7 দাগ দেখে নেব অঙ্কে কি আছে। দেখো 8-এর 7 দাগে আমাদের কি বলেছে, বলেছে 76.195441 আছে। তাহলে এই সংখ্যাটাকে আমরা তুলে নেব খাতায়, 76.195441 এই সংখ্যাটা আছে। এটাকে কি করতে বলেছে, বর্গমূল করতে বলেছে। তো আমরা দেখো এটাকে বর্গমূল করার জন্য কি করব না, 76.195441 আছে, এইটাকে আমরা কি করব, বর্গমূল করব। দাগ দাও, পিছন থেকে এক জোড়া করে দাগ দাও। এটা কত আছে, 77। তাহলে কত 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 গুণ করলে 77 হবে, দেখো আমাদের
চার চারে 16, 5 5 25, 6 6 36, 7 7 49, 8 8 64, 9 9 81। দেখো 8 8 64 হচ্ছে আর 9 9 81। নিশ্চিত 9 9 81টা অনেকটা বড় হয়ে যাচ্ছে, সেই কারণে আমরা কি করব, 9 9 81 দেবো না, 8 8 64। দেখো এবারে দেখো আমরা বিয়োগ করো, 4 আছে কত দাও 6 2, 6 আছে কত দাও 7 1। এবারে দশমিকটা এখানে তুলে দাও, দেওয়ার পরে আমরা 19 নামিয়ে নেব। নেওয়ার পরে এখানে দেখো 8 ছিল, এখন কত হয়ে যাবে 16 হয়ে যাবে। এবারে দেখো এখানে 16 আছে, এখানে কত বার দেবো আমরা সেটা আমরা বুঝবো করে, 9টাকে যদি বাদ দিই তাহলে 16 নামটা পড়ো। 16 1 16, 121 হলো, 16 1 16, 16 2 32, 3 16 48, 4 16 64, 5 16 80, 6 16 96, 7 16 112, 8 16 128। তাহলে 7 16 112 যদি হয় আর 8 16 128 যদি হয়, তাহলে তার মধ্যে 21 আছে, তাহলে আমরা কত বাদ দেবো 7 দেবো। তাহলে এখানে 7 বসাও, এখানেও 7 বসাও। 7 7 49 এর 9, হাতে রইল 4, 6 7 42, 42 আর 4 46 এর 6, হাতে রইল 4, 7 1 7 আর 4 11। দাও বিয়োগ করো, 9 9 মিলে গেলে 0, 6 6 কত দাও 11, 5 হাতে 1, 11 1 2, 2 আছে কত দাও 2 দিয়ে মিলে গেলে 0, তাহলে কত থাকলো 50। এর পরের সংখ্যা আমরা নামাবো দুটো, 54, 54 নামিয়ে দিলাম। দেওয়ার পর এটা করবো 2 দিয়ে গুণ করবো আমরা, এটাকে মনে মনে 2 দিয়ে গুণ করো, 7 2 দিয়ে গুণ করে এখানে বসিয়ে দাও। 7 2 কত হলো 14 4, হাতে রইলে 1, 8 2 16 আর 1 17। এবার দেখো এই যে সংখ্যাটা আছে, আর এখানে সংখ্যাটা অনেকটা বড় ডিজিট সংখ্যা হয়ে গেছে। এবার আমরা কি করবো এই সংখ্যাটাকে, তো দেখো পিছনের সংখ্যাটা যদি 4 দিয়ে বাদ দিই তবুও আমরা কিন্তু অনেকটা বড় হচ্ছে। তাহলে এই 4টা বাদ দিচ্ছি, আবার এই 4টাও যদি বাদ দিই তাহলে 5টা বাদ দেবো, 50 থাকবে, 17 নামটা পড়ো 50 পর্যন্ত। অর্থাৎ এখানে একটা সংখ্যা যদি বাদ দিই, এখানে দুটো সংখ্যা বাদ দেবো, আমরা মাথায় রাখবো কিন্তু। তাহলে 17 নামটা যদি আমরা পড়ি, তাহলে 17 1 17, 17 2 34, 3 17 51, বেশি হয়ে যাচ্ছে 3 বার, তাহলে আমরা কত বাদ দেবো 2 বাদ দেবো। তাহলে এখানেও যদি 2 দিই, এখানেও 2 দিলে 2 2 কত হলো 4, 4 2 8, 7 2 14, 4 হাতে রইল 1 আর 2 1 2 এর 1, দেখো একটুখানি 2 1 2 2 4, 4 2 8, 7 2 14, 4 হাতে রইল 1, 2 1 2 এর 1 3। এটা বিয়োগ করো, দেখো যদি বিয়োগ করি আমরা 4 4 মিলে গেলে 0, 8 আছে কত দাও 15, 7 হাতে 1, 4 5 আছে কত দাও 10, 5 হাতে রইল 1, 3 এর 4 আছে কত দাও 5 1, 1570। এখানে আছে কত 1742, নিশ্চিত ছোট সংখ্যা। তো এইবারে দেখো 1570 আছে মানে এরপরে কোনটা নামবে 41 নেমে যাবে। এইবারে আমরা দেখো এখানে যে 41টা নেমে গেল, এবারে এর জন্য আমরা এইখানে 2 গুণ করে দেবো। তাহলে 2 গুণ করে দিলে কত হবে 2 2 4, 7 2 14, 4 হাতে 1 আর 8 2 16 আর 1 17। এবারে দেখো এখানে অনেকগুলো সংখ্যা হয়ে গেছে, আর এখানে কি সংখ্যা বসাবো কী করে বুঝবো। তো এখানে দেখো আমরা যদি দুটো সংখ্যা বাদ দিই, এখানে যদি 3টে সংখ্যা বাদ দিই, তাহলে এখানে দুটো সংখ্যা বাদ দেবো, তাহলে 17 থাকলো আর এখানে 157। তো 17 নামটা পড়ে 157 পর্যন্ত। 17 1 17, 17 2 34, 3 17 51, 4 17 68, 5 17 85, 6 17 102, 7 17 119, 8 17 136, 9 17 153। দেখো 9 17 153, তাহলে 9 17 153 যদি হয়, এখানেও দেখো 9 9 81, 9 9 বসালে 9 9 81 মিলে যাবে। তো এখানে আমরা সহজেই 9 বসিয়ে দিতে পারবো, দুদিক থেকে মিলে যাচ্ছে। 9 9 81 1 হাতে রইল 8, 4 9 36, 36 আর 8 44, 4 হাতে রইল 4, 4 9 36 আর 4 40, 0 হাতে রইল 4, 7 9 63 আর 4 67, 67 7 হাতে রইল 6 আর 9 1 9 6 15 মিলে গেল। তাহলে আমরা কি পেলাম, অতএব এই সমান সমান কি পেলাম আমরা 8.729। আর এখান থেকে আমরা কি পাবো, অতএব নির্ণয় লিখবো আমরা কি, নির্ণেয় বর্গমূল সমান সমান 8.729। এটা উত্তর হয়ে গেল। নেক্সট আমরা 8-এর 8 দাগ করব। 8-এর 8 দাগ, 5 6 7 8, 8 দাগ করবো। দেখো 8 দাগে কী বলেছে আমাদের অঙ্ক, 8 দাগে বলেছে দেখো 170.485249। এই যে অঙ্কটা বলেছে, এই অঙ্কটা আমরা তুলে নেব। 170 ডিজিটটা দেখে নাও, 170.485249, 170.485249। এই অঙ্কটাকে আমাদের কী করতে বলেছে, বর্গমূল করতে বলেছে। একটু সংখ্যা বড়, এই ছাড়া আর কিছু না। তো আমরা দেখো বর্গমূলটা করছি কীভাবে, 170.485249। এখান থেকে যখন আমার বর্গমূল করো, পিছন থেকে এক জোড়া করে দাগ দিয়ে আসো। তাহলে এখানে পড়ে থাকলো কি 1, তাহলে আমরা 1 1কে 1 দেবো, বিয়োগ করলে আমরা কি 0 হয়ে যাবে।
এখানে কত নামবে? 70 নামলো। এবারে এখানে 1 ছিল, এখানে 2 করে দাও। 2 এর পাশে কত বসালে 70 হবে? দেখো 2 এর পাশে আমরা যদি তাহলে এই শূন্য বাদ দিলে 2 এর নামটা পড়ো 2 3 6, তাহলে 3 বসাবো আমরা। 2 3 6 হচ্ছে মানে 7-এর কাছাকাছি, তাহলে 3 3 9 আর 3 2 6। এটা বিয়োগ করে দাও এবারে। এবারে দেখো, তাহলে দেখো আমরা এখান থেকে বিয়োগ করানো আছে কত দাও? 10, 1 হাতে 1, 6 এর 7, সাথে সাথে মিলে গেলে 0। তাহলে এবার দেখো আমরা দশমিক আছে, দশমিকটা এখানে তুলে দাও। এই 48টাকে নামিয়ে দাও। দেওয়ার পরে এবার কি পাবো আমরা? দেখো 13 আছে, 13-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? 13 2 26। এবার এখানে কত আছে? 148। তাহলে আমরা 8কে যদি বাদ দিই, 2 এর নামটা বললে 7 2 14। তাহলে এখানে দেখো 7 দিয়ে যদি দেই তাহলে সেম সেম হয়ে যাবে। তো আমরা এক ঘর কমিয়ে নেব। আমি বলেছি যে একেবারে সেম সেমে ভাগের ক্ষেত্রে একেবারে সেম সেম না এসে একটা ঘর একটা কমিয়ে দেবো। তো সেখানে আমরা কত পাবো? 7 2 14 না করে 6 2 12 দিতে পারি। কিন্তু এখানে দেখো আমরা 7 2 14 মিলে যাচ্ছে, তো একটুখানি আমরা ইয়ে করে দেখব যে এখানে যদি একবার দেই, একটা জিনিস দেখো এখানে 26 আছে, তার পাশে যদি 1 দিই 261 হবে, কিন্তু আছে এখানে কত? 148। তাহলে সেখানে আমাদের কিন্তু এখান থেকে যাবে না। তাহলে 148 ছোটো, তাহলে যাবে না যখন, তো আমরা তখন আমরা কী করব? এই 26-এর যে এই জায়গাটায় আমরা আরও দুটো সংখ্যা নামিয়ে নেব। কত নামাবো? 52। এই নামাতে গেলে কী করব? এখানে একটা শূন্য দিতে হবে। এখানে যখনই শূন্য দেবো তখন এখানেও একটা শূন্য বসে যাবে। এখানে যখন শূন্য বসে যাবে, এইবারই দেখো অঙ্কটা অনেক বড় হয়ে গেছে। তো এখানে আমরা কি করব? তো এখানে আমরা প্রথম সংখ্যা তো বাদ গেল, তারপরে যদি একটা সংখ্যা বাদ দিই তাহলে 52 বাদ দিলে এবারে 148 থাকলো। আর এখানে 26টাকে যদি আমরা 25 ধরে নিই, 25 ধরে নিয়ে যদি আমরা হিসাব করি তাহলে কত বাদ যাচ্ছে দেখো? 25 একে 25, 25 2 50, 3 25 75, 4 25 100, 5 25 125, 6 25 150। তাহলে 6টা বেশি হয়ে যাচ্ছে, তাহলে কত বাদ দেবো? 5 বাদ দেবো। তাহলে 5 বাদ দিলে দেখো 5 গুণ করে দাও। 5 5 25-এর 5, হাতে 2, 5 শূন্যের 0, হাতের 2 বসে গেল। 5 6 30-এর 0, হাতের হলো 3, 5 2 10 আর 3 13। বিয়োগ করে দাও। 5 আছে কত দাও? 12 7, হাতে 1, 2 আগে 3 আছে কত দাও? 5 2, 8 করতে 8 বসে গেল। 3 আছে কত? 4, 1827। এবার তার সঙ্গে আমরা কত বসাবো? 49 নামিয়ে দেব। এবারে দেখো আমাদের এই যে সংখ্যাটা হলো 1305, এই সংখ্যাটাকে আবার 2 দিয়ে গুণ করবো। আমরা মনে মনে 2 দিয়ে গুণ করবো। 5 2 10-এর 0, হাতে 1, 2 শূন্যের 0, হাতের 1 বসে গেল। আর 3 2 6, আর 2 1 2, 26 10। এবারে দেখো এখানে যে সংখ্যাটা কোন সংখ্যা বলবে সেটা আমরা জানি না। তো সে কারণে আমরা কি করব? এই সংখ্যাটাকে আমরা শেষ যে সংখ্যাটা আছে সে সংখ্যাটাকে বাদ দেওয়ার পরে আমরা আরও দুটো সংখ্যা যদি বাদ দিই, অর্থাৎ দুটো সংখ্যা যদি এখানে বাদ দিই, এখানে 3টে সংখ্যা বাদ দেবো। তাহলে এখানে থাকলো কত? 182, আর এখানে 26। 25-এর নামটা যদি আমরা ধরে নিয়ে এগোই তাহলে আমরা কত বাদ যাচ্ছি দেখো তো? 4 25 100, 8 25 200 হচ্ছে। 8 25 200 আর 7 25 175। দেখো 7-এর নামটাও কিন্তু 7 7 49 মিলে যাচ্ছে, তাহলে সুতরাং 7 দিয়ে আমরা দিয়ে দেবো। তো এখানে 7 দিলে এখানেও আমরা 7 দেবো। 7 দিয়ে গুণ করে 7 7 49-এর 9, হাতের রইল 4, 7 শূন্যের 0, হাতের 4 বসে গেল। আর 7 1 7, 6 7 42-এর 2, হাতে 4, আর 6 7 42-এর 2, হাতে 4, আর 7 2 14 আর 4 18 মিলে গেল। তাহলে এখানে থাকলে কি আছে? সমান সমান 13.057। তাহলে আমরা লিখতে পারি কি? অতএব নির্ণেয় বর্গমূল সমান সমান 13.057। এটা আমাদের উত্তর হয়ে গেল। নেক্সট আমরা পরের দাগে যাব। দেখো এবার 8 দাগের শেষ অঙ্ক 9 দাগে লেখা। 9 দাগে কি আছে দেখো? 8-এর শেষ অঙ্ক একেবারে আমাদের 5505.64 এই অঙ্কটা আছে, একেবারে শেষ অঙ্ক। দেখো এটা আমাদের ভাগ পদ্ধতিতে, ভাগের পদ্ধতির মধ্য দিয়ে বর্গমূল করব। আমরা কিভাবে করছি দেখো, 5 এখানে বর্গমূলের চিহ্ন দিয়ে নেব। নেওয়ার পরে 5505.64 এটাকে ভাগ পদ্ধতির মধ্য দিয়ে বর্গমূল করব। আমরা পিছন থেকে এক জোড়া করে দাগ দিয়ে নেব। দাগ দিয়ে নেওয়ার পরে কী হবে? তার কতবার যাচ্ছে? 5 5 25, 6 6 34, 7 7 49, 8 8 64। 8 8 দিলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা কী করব? 7 7 49, 7 7 49 হলো। এবারে দেখো বিয়োগ করে দাও। 9 আছে কত দাও? 15, 9 আর 6, হাতে 1, 4 5 5 মিলে গেলে 0। এবার আমরা 0 5 নামাও। এবারে দেখো 7 ছিল, এখন কত হয়ে যাবে? 14 হয়ে যাবে। এখানে দেখো 5 যদি বাদ দিই আমরা, তাহলে 14 নামটা পড়ো। 4 14 56, 5 14 70 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 14 4 দিয়ে দেবো। এখানে 4 দাও, এখানে 4 দাও, তাহলে 4 4 16 6, হাতে রইল 1, 4 4 16 1 17 7, হাতে রইল 1, 4 1 4 আর 1 5। বিয়োগ করে দাও। বিয়োগ করলে 6 আছে কত? 15, 9, হাতে 1,
8 আছে হাতে 7 আর 8, 8 আছে কত 10, 2 হাতে 1, 5 আর 6, 6 মিলে গেলে 0। এবার আমাদের এই দশমিকটা আছে, মানে এই দশমিকটা এখানে তুলে দাও। দেওয়ার পরে এখানে 64কে নামিয়ে দাও। দেওয়ার পরে এইটাকে আবার দেখো, এখানে কথা হলো 74, 74কে 2 দিয়ে গুণ করো, 4 2 8 আর 7 2 14। এবার আমরা কতবার যাচ্ছে দেখো। তো আমরা দেখো এখানে যদি আমি বলেছি যে একটা সংখ্যা যদি বাদ দেই, এখানে দুটো সংখ্যা বাদ দেবো, তার 14 নামটা যদি পড়ি আমরা কতবার যাচ্ছে, 14 একে 14, 14 2 28, এখানে আছে 29, তাহলে 2 দিয়ে দিলে এখানেও 2 2 গুণ করলে 4 হচ্ছে, তাহলে মিলে যাচ্ছে দেখো। 2 দিয়ে যদি দেই অবশ্যই মিলে যাবে, 2 2 4 আর 2 8 16 6 হাতে 1, 2 4 8 আর 9 আর 2 1 2, মিলে গেছে। তাহলে আমরা পেলাম কি সমান সমান 74.2। অতএব আমরা লিখে দেবো, অতএব নির্ণেয় বর্গমূল সমান সমান 74.2। এটা আমাদের উত্তর হয়ে গেল। নেক্সট আমরা চলে আসব দেখো 9 দাগে। দেখো 9 দাগে কি বলেছে আমাদের, 9 দাগে বলেছে দেখো, কোনো দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল 1.1025 হবে তা নির্ণয় করি। কোনো একটা দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, গুণ করলে গুণফল এত হবে। এখন কোন দশমিক সংখ্যা সেটা তো আমরা জানি না। তা যদি আমরা কোনো দশমিক সংখ্যা মানে ধরি দশমিক সংখ্যাটি যদি এক্স ধরে নিই, সেই এক্সকে এক্স দিয়ে যদি গুণ করি তার গুণফল এইটা হবে, অর্থাৎ শর্তানুসারে এইটা সমান এইটা দেখিয়ে দিলেই হয়ে যাবে। তো দেখো আমরা অঙ্কটা কত সহজ অঙ্ক, 9 দাগের অঙ্ক। আমরা ধরি নির্ণেয় দশমিক সংখ্যা সমান সমান কত এক্স। এবার অতএব শর্তানুসারে আমরা কি জানি, শর্তানুসারে কি লিখে দিতে পারি, দুদিকে সমান কি করতে পারি না, বলছে কোনো দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা কি গুণ করবো, তাহলে সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করবো, এক্সকে এক্স দিয়ে গুণ করলে শর্তানুসারে এইটা সমান কি দাঁড়াবে বলেছে, এদের গুণফল কত দাঁড়াবে 1.1025, বা এক্স এক্স গুণ করলে কত হবে এক্স স্কোয়ার সমান সমান 1.1025, বা আমি কি বলেছি এক্সের মাথায় স্কোয়ার আছে, এই বর্গটা তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে এপাশে আমরা সমান সমান এপাশে কী করবো বর্গমূল করে দেবো 1.1025। এবার দেখো এই 1.1025কে আমি ভাগ প্রক্রিয়া বর্গমূল করে দিচ্ছি। দেখো এক জোড়া করে দাগাও, এক জোড়া করে দাগালে কি দাঁড়াবে, এখানে এক একে মিলে গেলে 0, দশমিকটা তুলে দাও, থাকলো কত 10, এখানে 1 ছিল, এখানে কত হয়ে যাবে 2 হয়ে যাবে। এবারে দেখো এখানে যখনই 1 বসাবো 21 হয়ে যাবে, কিন্তু এখানে আছে কত 10, যাবে না। সেই কারণে আমরা এখানে একটা 0 দিয়ে নিয়ে এই পরের 25টাও নামিয়ে দেবো। দেওয়ার পরে এখানেও একটা 0 দিয়ে দেবো, যেহেতু 10 ছিল তাই 20 হয়ে গেল। এবারে কতবার যাচ্ছে দেখো, তো আমরা 5টাকে বন্ধ করলে কতবার যাচ্ছে দেখো, 5 20 100, 5 বার দিচ্ছি, 5 20 102, মানে 100 হচ্ছে। এখানে আছে কত 102, তাহলে প্রায় 102 এর কাছাকাছি 100, সে কারণে 5 বার দেবো আমরা। দেখো 5 5 25-এর 5 হাতে রইল 2, 5 0 0 হাতে 2 বসে গেল, 5 2 10, তাহলে আমরা মিলে গেল। এইটা সমান সমান আমরা কি লিখতে পারি, অতএব এক্স সমান সমান আমরা কি লিখতে পারি 1.05। এবার আমরা লিখতে পারি কি, অতএব যেহেতু আমরা এক্সটা কি একটা নিম্ন দশমিক সংখ্যা ধরে নিয়েছিলাম, তাহলে আমরা লিখে দেবো উত্তরটা কি, অতএব নির্ণেয় দশমিক সংখ্যাটি হবে সমান সমান 1.05। এটাই আমাদের অ্যান্সার। এটা উত্তর, পাশে উত্তর কথাটা লিখে দাও। তাহলে আজকের এই পর্যন্ত থাক।